এবং শাকিব খান নিজের অভিনয় তো খুব ভালো করেনি, এবার আরও ভালো করেছে। শাকিব খানের অভিনয় তুফান সিনেমাতে অনেক ভালো। তুফান সিনেমা কলকাতায় ভালো বক্স অফিস কালেকশন না করতে পারলেও তুফান সিনেমাটা কিন্তু বাংলাদেশ সহ আর বাইরের যে কটা স্টেটে রিলিজ করেছে সেই জায়গাগুলোতে বেশ ভালো বক্স অফিস কালেকশন এসছে, কি ভালো চলছে। তো বন্ধুরা, তুফান সিনেমা তোমরা ইতিমধ্যে অনেকেই দেখে নিয়েছো এবং আমিও দেখেছি। সেটা দেখে কেমন লেগেছে তোমাদের রিভিউ দিয়েছি। যারা দেখোনি অবশ্যই ভিডিওর প্লেলিস্টে গিয়ে চেক করলেই অবশ্যই দেখতে পাবে। আর নতুন হলে অবশ্যই রেড বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করবে এবং তোমার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নতুন কি ভিডিও চাইছো সেটা অবশ্যই জানাবে। তো চলো আজকের ধামাকাদার ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তুফান সিনেমাটা তোমাদের বাংলাদেশে কতদিন আগে রিলিজ করেছে আর আমাদের কলকাতাতে রিলিজ করেছে এই 5 তারিখে। আজকে 2-3 দিন হচ্ছে। তো আজকে কিন্তু একটা রবিবার আছে, একটা ভালো কালেকশন আশা করা যাচ্ছে হতে পারে কলকাতা থেকে। তো দেখা যাক কী হয়, সেটা পরের ভিডিওতে আসবে। তো তুফান সিনেমাটা প্রথমে বাংলাদেশে রিলিজ করে, বক্স অফিসে ভালো কালেকশন হয়, 20 কোটির ওপরের কালেকশন এসছে। সেটা কম করে 30-35-এর কাছাকাছি বক্স অফিস কালেকশন গেছে। এখনও বাংলাদেশে বেশ ভালোই চলছে এবং সেখানে সিনেমা হল কিন্তু বেশ ভালোই রয়েছে, সিঙ্গল স্ক্রিন ভর্তি আছে, মাল্টিপ্লেক্সও আছে। এবার তোমরা বেশ ভালোভাবে দেখেছো, সেখানে একটা বড়ো মেগাস্টার বাংলাদেশের, তার ভালো বড় একটা ফ্যান বেস এবং ভালো ভক্ত রয়েছে। প্রত্যেকে তার শাকিব খানকে ভালোবাসছে। আর যারা ভালোবাসে এক্ষুনি কমেন্ট বক্সে শাকিব খান লিখে আগুন দিয়ে ভরিয়ে দাও। কমেন্ট করলেই রিপ্লাই হবে সাথে সাথে, কোনো কথা হবে না। আর ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই জানাবে। তো কমার্শিয়াল সিনেমাতে তুফান সিনেমা বাংলাদেশে প্রথমবার যে সেটা হচ্ছে একটা সাউথ বলিউড ব্যাপার, কেজিএফ, পুষ্পা কি একটা অ্যানিমেলের মতো একটা রংচঙে ব্যাপারটা নিয়ে এসছে। বাংলাদেশি সিনেমাতে একটা রংচঙে ব্যাপার নিয়ে এসছে রায়হান রাফি আর শাকিব খান যৌথ প্রযোজনায় কি যৌথভাবে কাজ করে। তো যৌথভাবে কাজ করেছেন এবং পরিচালনা এছাড়াও এসবিএফ রয়েছে, চরকি প্রোডাকশন রয়েছে, এটা ভালোভাবে সিনেমাটাকে তৈরি করতে সাহায্য করেছে। তো সিনেমাটা যখন দেখেছো তখন তো তোমরা বুঝতেই পেরেছো সিনেমাটা একটা ভালো কালেকশন আসবে এবং বাংলাদেশ থেকে একটা হিউজ কালেকশন এসছে। সেখানকার তার ফ্যানরা খুব ভালোভাবে সাপোর্ট করেছে এবং সাধারণ দর্শক সাপোর্ট করেছে। তারা দেখেছে এ বাংলা সিনেমাটা দেখব, বাংলা সিনেমাটাকে ভালোবাসবো, সিনেমাটা হলে ভরিয়ে দেখব। সেরকমভাবে নেগেটিভিটি কি কিছু যে সিনেমার খুদ ধরে সিনেমাটা কেমন কি হলো না হলো এরকমভাবে না দেখে একটা সাধারণ দর্শক হিসেবে দেখেছে, এন্টারটেনমেন্টের জন্য দেখেছে। সিনেমাটা হিট করেছে, বক্স অফিস ভালো দিচ্ছে, ভালোভাবে চলেছে এবং এরপর সিনেমাটি ইন্টারন্যাশনাল রিলিজ করার কথা ভাবা হয় এবং সেখান থেকেই সিনেমাগুলো আস্তে আস্তে ফ্রান্স, ইউএসএ, লন্ডন বিভিন্ন জায়গাতে রিলিজ করা হয়, জার্মানি, সেই সব জায়গাতে রিলিজ করে এবং সেখানেও কিন্তু বাঙালিরা রয়েছে। যে আমাদের কলকাতায় একটা ইন্টারভিউ কি একটা সেশন হয়েছিল, সেখানে মানে যে প্রমোশনের দিনটায় শাকিব খান বলেছিল যে আমাদের বিভিন্ন জায়গাতে, যে ফ্রান্সে ওই জায়গাটা ঠিক মনে পড়ছে না কোন জায়গার নামটা বলেছে, সেই জায়গায় সিনেমা রিলিজ করেছে এবং সেখানে দর্শকরা বলছে যে আমাদের বাংলা সিনেমা রিলিজ করেছে এবং সিনেমাটা তারা দেখেছে এবং যে বাইরে বিভিন্ন জায়গায় যে বাঙালিরা রয়েছে সেটাও সত্যি কথা, বাঙালিরা থাকে। এবার সেই জায়গাতে বাংলা সিনেমা তো রিলিজ সেরকমভাবে হয় না, এবার রিলিজ হয়েছে, তারা দেখেছে, তারা বলেছে দেখো আমাদের বাংলা সিনেমা রিলিজ করেছে এবং সেখানে ভরে ভরে লোক গেছে এবং ওখানে মানে ভিড় পড়ে গেছে, সেটা শাকিব খান বলেছে। এবার আমি তো সেটা গিয়ে দেখিনি, তিনি হয়তো দেখেছেন বা শুনেছেন, এবার সেই জায়গা থেকে বলেছেন, এবার সেটা আমার মেনে নিতে হবে। এবার এটা দেখে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে সত্যি বাঙালিরা কিন্তু বাংলা সিনেমা দেখতে ভালোবাসে এবং সিনেমাটা যেহেতু ভিড় হয়েছে, ভালো কালেকশন আসছে, তার মানে সিনেমার মধ্যে কিছু না কিছু একটা আছে বস। সেটা যতই নেগেটিভিটি হোক আর সিনেমাটা কলকাতায় ভালো না চলুক কি খারাপ চলুক, কিছু একটা আছে, সেই জন্য এতগুলো ন্যাশনালি ইন্টারন্যাশনালি রিলিজ করা হয়েছে এবং সিনেমাটা বাংলা ভাষাতে রিলিজ করেছে এবং হিন্দি ইংলিশ সাবটাইটেলে হয়তো সম্ভবত, কারণ অনেকে তো বাংলা বুঝবে না সবাই, এবার তাদের তো ইংলিশ সাবটাইটেলটাই দেখেই তারা বুঝতে পারবে যে কী বলছে না বলছে। এবং এছাড়া সিনেমা যে গানগুলো করেছে বাংলা সিনেমা মানে বাংলাদেশের বাংলা সিনেমাতে এরকম গান আগে হয়েছে, একটু ভালো রকম ব্র্যান্ডের সিনেমার গান প্রথমবার বেশ ভালো এসছে এবং আইটেম সং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং এর আগেও রায়হান রাফি কাজ করেছে সুড়ঙ্গতে এবং চঞ্চল চৌধুরীর কথা তো বলতেই হয়, তার কথা না বললে তুফান সিনেমার রিভিউটাও অসমাপ্ত থাকতো আর না বললে তো চলবে না এবং তার অভিনয় নিয়ে কিছু বলার তো জায়গায় থাকে না। এবং তিনি যে কত বড় মাপের একজন অভিনেতা, তার আগে যে বিভিন্ন ছোটো নাটকে ছোটো ছোটো ক্লিপ ভাইরাল হয়, বলবো কি মানে ওনার অভিনেতা যেটুকু আছে মানে সিনেমাতে যতটা পার্ট আছে পুরো তুখুর, কোনো কথা হবে না, এক কথা অনুবদ্ধ। এবং শাকিব খান নিজের অভিনয় তো খুব ভালো করেনি, এবার আরও ভালো করেছে। শাকিব খানের অভিনয় তুফান সিনেমাতে অনেক ভালো এবং আমাদের কলকাতার মিমি চক্রবর্তী তার যা পার্ট ছিল ফাটিয়ে করেছে এবং আইটেম সং হিসেবে তিনি ডান্সার হিসেবে তিনি যেটা করেছেন অনবদ্য, এক কথা অনবদ্য।
আইটেম ডান্স হিসেবে যে এত ভালো একটা হিউজ রেসপন্স আনা আইটেম ডান্স হিসেবে, তার মিমি চক্রবর্তী কিন্তু প্রথমবার, মানে এর আগে হয়তো একটা গানই এমনি করেছে কিন্তু আইটেম ডান্সার হিসেবে পার্টিকুলারলি করেননি, সেই জায়গায় খুব সুন্দরভাবে করেছেন। তো সিনেমাটা খুব সুন্দর ছিল, আমার পার্সোনালি সুন্দর লেগেছে, ভালো লেগেছে। তো তোমাদের সবার মতামত নাও হতে পারে, এবার সেই জায়গা থেকে তোমাদের মধ্যে কিছু একটা আছে, এবং কলকাতায় ভালো বক্স অফিস কালেকশন না আনলেও এই কিন্তু বাইরে বেশ ভালো রকম কালেকশন এনেছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো টাটা, বাই বাই।